ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড সবাইকে শুভ সকাল, গুড মর্নিং টু এভরিওয়ান। আমরা শুরু করতে যাচ্ছি লেসন প্ল্যান। তো দেখো, আগের ক্লাস 3 বাংলা থেকে নিজের হাতে নিজের কাজ যে পড়াটা রয়েছে সেখান থেকে আমরা লেসন প্ল্যান প্রত্যেকটা 5টা স্কিলের ওপরে দুটো দুটো করে অলরেডি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, ওটা হয়ে গেছে। এবার বাংলা ছেড়ে আমরা ইভিএসের দিকে রওনা দিয়েছি। তো ইভিএসের আমাদের খাদ্য বলে যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 3, তো সেই খাদ্য চ্যাপ্টার থেকে আমরা কয়েকটা লেসন প্ল্যান আজকে আমরা একটু আলোচনা করব। তো দেখো, প্রথম থেকে আমরা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা দিয়ে স্টার্ট করে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতাতে গিয়ে শেষ করেছিলাম। এটাও আমরা সেভাবেই করব, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা দিয়ে আমরা স্টার্ট করব। তো দেখো, প্রশিক্ষণ আমি এগুলো আর লিখছি না। প্রশিক্ষণ কেন্দ্রের নাম, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী শিক্ষকের নাম, ক্রমিক নম্বর, সময়, তারিখ, এগুলো আমি আর লিখছি না। এগুলো আগের লেসন প্ল্যানগুলো যদি কেউ দেখে থাকো ভালোভাবে আলোচনা করা আছে। আমি সোজাসুজি চলে আসছি এদিকে ডান দিকে দেখো বিষয় হচ্ছে আমাদের পরিবেশ, ওখানে বাংলা ছিল। আচ্ছা, একক হচ্ছে খাদ্য। দেখো বাংলার সাথে এখানে একটা কি ডিফারেন্স আছে। দেখো, বাংলাতে লেখকের নাম বা কবির নাম হতো, যদি নিজের হাতে নিজের কাজটা যদিও প্রচলিত গল্প ছিল বলে লেখকের নাম বা কবির নাম কোনো হয়নি, কিন্তু এখানে ইভিএসে কিন্তু কখনোই সেটা হবে না। ঠিক আছে, কারণ লেখক কবির এখানে কোনো জায়গা নেই। সুতরাং আমাদের পরিবেশ একক হচ্ছে খাদ্য। এবার উপ একক, ইভিএসে আরেকটা সুবিধা আছে, এই যে উপ একক ডিভিশন, এই উপ একক মানে সাব ইউনিট, এটা কিন্তু ভাগ করাই আছে। জীবের জলের রহস্য, শাক পাতার খোঁজখবর, অর্থাৎ এক একটা টপিক ধরে ধরে আলোচনা করা রয়েছে বইয়ের মধ্যে যদি দেখো। সেই জন্য আমাদের এখানে প্রত্যেকটা উপ এককই কিন্তু লিখতে হবে। তাহলে দেখো, উপ একক এক হচ্ছে জীবের জলের রহস্য, 2 হচ্ছে শাক পাতার খোঁজ খবর, তারপর হচ্ছে খাদ্যের ভালো মন্দ, তারপর হচ্ছে অনেক রকম শাক সবজি, তারপর হচ্ছে শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি, ফল খাওয়ার সুফল, যেসব ফল খাবার নয়, প্রাণীজ খাবার, দুধ, দই, ছানা, ভাজা খাবার, উনুন আর আগুন, থালা বাসন, চল্ল খাবার দেশে বিদেশে, পশুপালন আর আগুনের ইতিহাস। ঠিক আছে, এর টোটালটা হচ্ছে এতগুলো সাব ইউনিট আছে, এগুলো আমাকে ডিসকাস করতে হবে। তো এই চ্যাপ্টারের মধ্যেই যেহেতু আছে সেজন্য ওগুলোকে আমাকে প্রত্যেকটাকে লিখতে হবে। এবার হচ্ছে জীবের জলের রহস্য। ঠিক আছে, জীবের জলের রহস্য এটা হচ্ছে আজকের পার্ট, এটা আজকের পার্ট আমরা আলোচনা করব। তো আমি আগের লেসন প্ল্যানগুলোতে কি বলেছিলাম? আমি আগের লেসন প্ল্যানগুলোতে বলেছিলাম যে যেটা আজকে আলোচনা করব সেটা আমাদের একটু স্টার মার্ক করে দিতে হবে, তাহলে কি হয়, টিচারের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? তাহলে আজকের পার্ট এখানেও আমি দেখো ভুল করে একটা লাইন টেনেছিলাম, এই লাইনটা এখানে হবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই লাইনটা এখানে কাটাকুটি, এটা নয়, লাইনটা ভুল করে টেনেছিলাম। ওকে, চলো আজকের পার্ট হয়ে গেল। এরপর আমরা কম্পোনেন্টসে চলে যাব, আচরণাঙ্গ সমূহে চলে যাব। তাহলে আচরণাঙ্গে কি বলছে? প্রথমটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ, তারপর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, তারপর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন, তারপর হচ্ছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। যদিও আমি আগের প্ল্যানটাতে ডিটেলে এগুলো আলোচনা করেছি, তবু একটু বলে দিচ্ছি। শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ অর্থাৎ শিক্ষার্থী প্রথমে কোনো কিছু একটা অবজার্ভ করবে, টিচার বলবেন যে তোমরা এটা ভালো করে দেখো, তো টিচারের কথা শুনে তারা দেখবে, অবজার্ভ করবে। শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, এরপর টিচার তাদেরকে এমন কিছু কোয়েশ্চেন্স করবেন যেটার আনসার তাদেরকে দিতে গেলে আবার তাদেরকে ওই টিএলএম বা ছবি বা বই দেখে দিতে হবে। তাহলে প্রথমটা তো নর্মাল পর্যবেক্ষণ করবেন, যেহেতু টিচার বলবেন, টিচারের কথা শুনে পর্যবেক্ষণ করবেন। পরেরটা কী হবে? পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন, টিচার কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সেই প্রশ্নের আনসার দিতে গিয়ে চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, অর্থাৎ সেটার প্রশ্নের আনসার দিতে গিয়ে তাদেরকে আবার পর্যবেক্ষণ করতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। আমি বলেছিলাম ফাইনাল যে আউটপুটটা পাবে সেটা থ্রু তারা কার্যকারণ সম্পর্কটা স্থাপন করতে পারবে। এবং নেক্সট পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন, কিছু কিছু প্রশ্ন যেটা তাদেরকে দেখতে হবে, দেখার পর একটু চিন্তা করতে হবে, তারপর তাদেরকে অ্যান্সার দিতে হবে। এগুলো ভালো করে আলোচনা, অনেক সময় ধরে আলোচনা করেছি আগের প্ল্যানগুলোতে। একই জিনিস বারবার করলে প্ল্যানটা লেন্দি হয়ে যাবে, সেজন্য আমি আর ব্যাপারটা আর অত বাড়াচ্ছি না। নেক্সট শিক্ষকের আচরণ, বিষয় শিক্ষকের প্রথমে বিষয়, তারপর শিক্ষকের আচরণ, তারপর শিক্ষার্থীর আচরণ, তারপর আচরণাঙ্গ। বিষয় যদি দেখো, বিষয় জীবের জলের রহস্য, দেখো আমি লিখে ফেলেছি। ওকে, বিষয়ের কাজ শেষ হয়ে গেল। এরপর আমরা চলে যাব শিক্ষকের আচরণ। দেখো শিক্ষকের আচরণে কী আছে না, শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন।
তাহলে তাদের সাথে খুব প্রথমে ক্লাসের প্রথমের কাজটা কি গ্রিটিংস। তাহলে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করবেন, তারপর শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন, তারপর তাদেরকে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে যথাস্থানে বসে পড়বে। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে যথাস্থানে কি বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন। তারপর টিএলএম এর কথা আমি যেটা প্রত্যেকটা প্ল্যানেই বলেছি বারবার, টিএলএম যেটা টিচার নিয়ে যাবেন সেটা তাদেরকে ভালো করে দেখাবেন এবং তাদেরকে বলবেন এটা ভালো করে দেখো। শিক্ষার্থীরা ভালো করে উপকরণটি দেখবে। এই যে শিক্ষার্থীরা নিচে থেকে দেখছে, ঢুকে গেছে, শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ। শিক্ষার্থীরা নিজে পর্যবেক্ষণ করছে, নিজে অবজার্ভ করছে ব্যাপারটা। ওকে, নেক্সট। এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞেস করবেন, আচ্ছা ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ, বা ছবিতে কি কি দেখতে পাচ্ছ তোমরা? স্যার অনেক রকম ফল দেখতে পাচ্ছি, যেমন কুল, তেঁতুল, আম ইত্যাদি। ঠিক আছে, দেখো এখানে জিভের জলের রহস্য। এবার এই যে আমি হঠাৎ করে ফলের কথা কেন ছবিতে চলে গেলাম না, পড়াটা ভালো করে পড়া আছে বলে, বা পড়াটা ভালো করে পড়বে, তার মধ্যে যে জিস যেটা নিয়ে আলোচনা করা আছে অলরেডি সেই রিলেটেড ছবিই দেবে। এখানে জিভের জলের রহস্য বলে অনেকে জিভের ছবি দেবে এবং তার সাথে আনুষাঙ্গিক শরীরের বিভিন্ন অঙ্গের ছবি দেবে। এটা একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কারণ পড়ার মধ্যে সেই ব্যাপারে আলোচনা তেমন করা নেই। উপরন্তু পড়ার মধ্যে কি কি আলোচনা করা আছে, বিভিন্ন রকমের স্বাদের কথা বলা আছে, বিভিন্ন রকম ফলের কথা বলা আছে। তাহলে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। এই যে স্যার প্রশ্ন করলেন, সেই প্রশ্নটার উত্তর দিতে গেলে তাদেরকে আবার একবার টিএলএম এর দিকে তাকাতে হবে। এটা হয়ে গেল চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। নেক্সট হচ্ছে জীবের জল আসলে কি বলো তো। এই যে হঠাৎ করে প্রশ্নটা করলাম, জীবের জল আসলে কি, পড়াটা পড়লেই বুঝতে পারবে আমার প্রশ্নটা প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক। তাহলে ওরা আনসার দিচ্ছে, স্যার এটা মুখের লালা, এটা খাবার হজম করতে সাহায্য করে এবং আমাদের কি হয়, আমাদের শরীর সব সময় খেতে চায়। এবার যেহেতু খেতে চায় সেজন্য পছন্দের খাবার দেখলে আমাদের মুখে জল চলে আসে বা লালা খরণ হয়। তাহলে এটা কি করলো এরা, তারা অনেক ভাবলো, ভাবার পর অ্যান্সার দিল, সেজন্য পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন, বা এটা একটু ভেবে বলার মতোই উত্তর, সেজন্য এটা হয়ে গেল পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। তাহলে আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম না, অনেক রকম ফলের নাম জানতে পারলাম, লালারস এবং খাবার হজম হওয়ার ব্যাপারে জানলাম, বিভিন্ন রকম স্বাদের কথা জানলাম, যেমন টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো। এটা হয়ে গেল শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। এটা হচ্ছে ফাইনাল আউটপুট। এটা এই যে কার্যকারণ সম্পর্ক স্থাপন, এটা ফাইনাল আউটপুট টোটাল প্ল্যানটা থেকে বা টোটাল লেসনটা থেকে আমি কী কী শিখলাম আজকে। ঠিক আছে, তো এইভাবে লেসন প্ল্যানটা করতে হবে। আজকের লেসন প্ল্যানটা আমি এখানেই শেষ করছি, আশা করি বোঝাতে পারলাম। তবে যদি কারো কোনো কমেন্ট করার থাকে আমাকে অবশ্যই জানাবে। অ্যাকচুয়ালি আমার ভিডিও বানানোর স্ট্যান্ডটা এই জাস্ট বানানোর আগেই ভেঙে গেল হাত থেকে পড়ে, তাই এটা আমাকে হাতে ধরেই বানাতে হচ্ছে। ঠিক আছে, তো কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।